শুভ সকাল 10টায় রান্না বসিয়েছি। কচু শাক রান্না করছি, তাই দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, এই তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেল। কালো জিরে দিয়ে দিলাম। কচু শাকটা সেদ্ধ করে এই যে ছেঁকে নিয়েছি, একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, জলগুলো বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেছে, দিয়ে নিতে হবে জলগুলো। কচু শাকের জল থেকে গেলে অনেক দেরি হবে রান্না করতে। দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম, তেজপাতা দিলাম দুটো, একটু নেড়ে দিলাম। রসুন দিয়ে দিলাম, এক কোয়া রসুন দিয়েছি, থেতো করে দিলাম, নেড়ে দিলাম ভালো করে। একটা টমেটো দিয়ে দিলাম, সাদাটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, কুচি কুচি করে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। এক চামচ লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, এক চামচ হলুদ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, নেড়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার কচু শাক ঢেলে দেবো, এই ঢেলে দিলাম, নেড়ে দিচ্ছি ভালো করে। ভালো করে রস মেরে নিতে হবে কচু শাকে। লোটে শাক ভেজেছি, এখনও ভাত করিনি, লাস্টে ভাত করব। ভালো করে থেতলে দিচ্ছি কচু শাকগুলো। শুভ সকালে শুভেচ্ছা থাকলো সব ফেসবুকের পরিবারদের, বন্ধুদের। বারবার নেড়ে দিলাম সুন্দর করে, আবার নেড়ে দিলাম ভালো করে রস মেরে নেবো। এই প্রায় হয়ে এসছে, আর একটু রস মেরে নেবো। আবার নেড়ে দিলাম ভালো করে, এই হয়ে এসছে প্রায় কচু শাক। এই হয়ে গেছে, বন্ধ করে দেবো গ্যাস। এই হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিলাম। ভালো করে শুকিয়ে নিয়েছি। গ্যাস